সারা দেশে প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আল্লাহর কাছে সাহায্য ও রহমতের আশায় সালাতুল ইস্তেসকা তথা বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছে ধর্মপ্রাণ মুসল্লিগণ। আল কুরআনে ২৮ জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির কথা আলোচনা করেছেন। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাওলানা মুখলেসুর রহমান সাহেবের কাছে বিস্তারিত জানবো। মুহতারাম মাওলানা মুখলেসুর রহমান সাহেবের কাছে জানতে চাচ্ছি, সারা দেশে বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করা হচ্ছে, তবুও বৃষ্টির দেখা মিলছে না, এর কারণ কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র সঠিক ও সত্য পথের দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে এটা মুমিনের জন্য পরীক্ষা, আবার হতে পারে এটা মুমিনের তাদের কার্যাবলীর কারণে, তাদের আকীদা আখলাক, আল্লাহর ঈমানের ঘাটতি, বিভিন্ন কারণে আল্লাহর গজবের অধিকারীও আমরা হয়ে যেতে পারি। জাতীয় পর্যায়ের থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ের মানুষের ভিতরে যে আখলাক, যে চরিত্র, যে ঈমানি ধস আমরা লক্ষ্য করি, সেই হিসেবে কোরআনে কারিমের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে জাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত বিআইদিন নাস। স্থল এবং জলভাগে যে বিপর্যয় সংঘটিত হয় সেটা মানুষের অর্জিত কামাইয়ের ফল মাত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাও বলেছেন যে আমি কোন বিপর্যয় আমি ইচ্ছে করে কোনো জাতির উপরে চাপায় দিই না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার উপযোগী না হয়। সারা দেশের মানুষ এই অনাবৃষ্টির থেকে পরিত্রাণের জন্য মানুষ যে অস্থির অসহ্য যন্ত্রণার মোকাবেলায় পতিত হয়েছে, এর থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় ইস্তেসকার সালাত আদায় করা হচ্ছে। আলেম ওলামাদেরকে সাথে করে নিয়ে আপামর জনসাধারণ আল্লাহর কাছে প্রার্থনা করছে। কিন্তু আসলে এই প্রার্থনার কবুলের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইস্তেসকার সালাতের যে বর্ণনা আমরা পাই থাকি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার দোয়ার ভিতরেই আসমানে মেঘের আভা দেখা গেছে এবং বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি চলে আসছে। কিন্তু আমরা সেই রসুলের সুন্নাহ অনুসারে, সেই রসুলের সেই নিয়মকেই আমরা সামনে রেখে আল্লাহর কাছে আমরা সেই মুক্ত ময়দানে একই পদ্ধতিতে আমরা সালাত আদায় করছি, আল্লাহর কাছে প্রার্থনাও করছি, দীর্ঘ সময় প্রার্থনা করছি। কিন্তু লিমা তাস্তাজিবুদ দুআ, যে দোয়া কেন কবুল হচ্ছে না, এটা আমাদের ভিতরে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেমন দোয়া কবুলের ব্যাপারে প্রথম যে শর্তগুলো রয়েছে, প্রথম শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তার দাস বা তার গোলাম হিসেবে আমরা তার সন্তুষ্ট অর্জন করতে পারছি কিনা। এবং তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনায় সাড়া দেব। কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে, আমরা তো ডাকছি, আমরা প্রার্থনা করছি, আল্লাহ
সে সাড়া দিচ্ছে না। কিন্তু আল্লাহর সাড়া তো আমরা লক্ষ্য করতে পারছি না। জি কিন্তু এখানে আবার আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াবিদরা, আমাদের দেশের যে আবহাওয়াবিদ, যারা আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস সম্পর্কে বিভিন্ন নিদর্শন থেকে তারা যে আহ, মানে যে সংবাদটা তারা দিয়ে থাকে, তা আমরা তো বাস্তব প্রেক্ষাপটে তাদের আম, তাদের দেওয়া খবরটাই আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে আবহাওয়া অধিদপ্তর থেকে যে যেটা সংবাদ বলছে আসছে সেটাই আমরা কিন্তু সেটাই বাস্তবে যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যে প্রকৃত খাস আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা হিসেবে আমরা যে তার কাছে প্রার্থনা করছি, আসলে আবহাওয়া পরিচালক কে? আবহাওয়ার পরিবর্তনকারী কে? সেই আল্লাহ। জি জি তাহলে আবহাওয়াবিদরা যে নিদর্শন দেখা গেল, এই নিদর্শন পরিবর্তন করার মাধ্যম দিয়ে আল্লাহ রসুলের বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতের আশা করা যায়। মুমিন এটা আশা করতেই পারে, এবং দোয়ার দ্বারাই মানুষের, এমনকি আল্লাহ রসুল বলেছেন যে তাকদীর, যেটাকে আল্লাহ খাস করে রেখেছেন, হায়াত যেটা আল্লাহ নির্ধারিত সীমার ভিতরে আছে, সেটাও আল্লাহ সুবহানাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়ার মাধ্যমে সেটাও পরিবর্তন হয়। কিন্তু আমরা আল্লাহর এই রহমতের জন্য সারা দেশের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপামর জন্য মাইকিং করে প্রচার বিভিন্ন ভাবে মসজিদে ইস্তিসকা ছাড়াও আমরা মসজিদে বিভিন্ন সালাতের পরে বিভিন্ন ভাবে সামষ্টিক ভাবে দোয়া করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত আমাদের দিকে সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এটাই তো মূল আলোচ্য বিষয়। জি জি এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি উপস্থাপন করে এখান থেকে কয়েকটা কিছুটা শিক্ষা নেওয়ার জন্য আমি চেষ্টা করছি। বিশেষ করে আমি কোরআনে কারিমের সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ঘোষণা করে দিয়েছেন, এটার তো কোনো পরিবর্তন হওয়ার কিছু নাই। আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত বিআইদিন নাস। স্থল এবং জলভাগে যে বিপর্যয় আসে সেটা মানুষের হাতের অর্জিত ফল। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, সকল প্রেক্ষাপটে এটা বাস্তব। সারা কিয়ামত পর্যন্ত এই আয়াতের বাস্তবতা মুমিনদের শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। যে আজকে বিপর্যয়ের ব্যাপারে যদি আমরা বলি, মানুষের হাতের অর্জিত ফল, এইটা আমরা সারা বিশ্বের দিকে, পাশ্চাত্য দেশগুলোর দিকে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, তাহলে দেখতে পাই যে আজকে বিশ্ব একটা অধঃপতনের দ্বার প্রান্তে অবস্থান করছে। কিছুদিন আগে দুবাইতে যে বৃষ্টিপাত হলো, কোনোদিনও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি, যেটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী রয়ে গেছে। আজকে যে আল্লাহর দুশমন, যারা আল্লাহর দুশমন, ইহুদি ও নাসারা, আল্লাহ কোরআনে নিজেই তাদের প্রতি লানত করেছেন। আমরা যাদের ব্যাপারে আজকে আমরা আলোচনার মূল বিষয়, সেটা হলো মুমিনদের সম্পর্কে। মুমিনরাই তো আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেই দুইটা বিষয়, একটা হলো যে মুমিন হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবে, কিন্তু কবুল হচ্ছে না। এটা এক নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয়, শেষের দিকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে এই প্রেক্ষাপট থেকে, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়টা কি, উপায় সম্পর্কে আমরা ওইটার দিকে আসবো। আসলে এই কথাগুলো কেন আলোচনা করছি, যে আমাদের উপলব্ধিতে থাকা দরকার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমাদেরকে এই সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, হ্যাঁ, উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই বিষয়টাও এখানে বিশেষভাবে আলোচ্য বিষয় রয়ে গেছে। এই আয়াতটাও সর্বোত্তম জাতি। আচ্ছা, কেননা সর্বোত্তম রাসূলের উম্মত আমরা, সর্বোত্তম আল্লাহর চূড়ান্ত কিতাবের অনুসারী হিসেবে আমরাই দাবিদার, এবং আমরাই তাহলে আল্লাহর চূড়ান্ত রহমতের দাবিদারও আমরাই সেই হিসেবে। কিন্তু আজকে আমাদের এই দুর্দশার কারণটা কি? আজকে সাধারণ মানুষের মুখেও এ কথা কিন্তু সর্বস্তরেই পাওয়া যায়, যে সর্বস্তরের মানুষেরই একই কথা,
যে সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, ধিক্কৃত মুসলমানেরা। মাওলানা মুখলিসুর রহমান সাহেবের কাছে এই বিষয়ে একটু স্পষ্টভাবে আমরা জানবো যে বর্তমান প্রেক্ষাপটে মুসলিমরা কেন নির্যাতিত, এই নির্যাতিত, এই দুর্দশা, এই প্রশ্নটা কিন্তু সর্বস্তরের মানুষের প্রশ্ন। কেন এই অবস্থা? যে আমরা সর্বোত্তম জাতি, আমাদের এই দুর্দশা কেন? আল্লাহর খাস নিয়ামতের অধিকারী আমরাই হব, আল্লাহর খাস ইহসানের দাবিদার আমরাই হব। কেননা অতীতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার সাহাবা আজমাইনগণের সংখ্যা নিতান্তই স্বল্প ছিল। যেমন বদর যুদ্ধের ইতিহাস, হ্যাঁ, বদর যুদ্ধের যে ইতিহাসগুলো রয়েছে, উহুদের যুদ্ধের ইতিহাস রয়েছে, খন্দকের যুদ্ধের অবস্থাগুলো রয়ে গেছে, আল্লাহ রসুলের হিজরতের পরের অবস্থা রয়ে গেছে, হিজরতের পূর্বের অবস্থাগুলো রয়ে গেছে। এই সম্পর্কে আমরা যে ইসলামের দাবিদার, যে নবীর উম্মতের হিসেবে আমরা দাবিদার, অথচ আমরা কিভাবে আল্লাহ রসুলের উম্মত হিসেবে দাবি করতে পারি নিজেকে? কিভাবে আল্লাহর গোলাম হিসেবে, আমরা মুমিন হিসেবে আল্লাহর কাছে সেই ঈমানের দাবিদার আমরা কিভাবে, কোন শর্তে হতে পারি? জি জি, আমরা একটা বিষয় একটু জানবো। পূর্ববর্তী জামানায় যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের উপরে আল্লাহর গজব চলে এসেছে, কিন্তু বর্তমান সময়ে মুসলিমরা নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বরকত, তার সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো অতীতের জাতিদের কাছে যে তাদের অপকর্মের কারণে আল্লাহর বালা, আল্লাহর গজব তাৎক্ষণিকভাবে যেভাবে গ্রাস করত, আল্লাহ রসুলের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উম্মতের জন্য সেই ধরনের কঠিন বালাগুলোকে আল্লাহ পাক মাফ করেছেন। যার কারণে আমরা উপস্থিত সেই মুসিবতে গ্রাস হই না। যেমন আদ জাতির হয়েছে, সামুদ জাতির হয়েছে, এই সমস্ত অনেক ইতিহাস চলে গেছে, সেই পর্যায়ে আমরা আসছি না। কিন্তু আসলে তাদের কাছে যে গজবগুলো এসেছে, তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কোরআনের আলোকে আমাদের উপরে আল্লাহর যে অধিকার আর আল্লাহর উপরে বান্দার যে অধিকার, মানে হাক্কুল ইবাদ, তো এই জায়গাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আদ সামুদ জাতির চাইতে আমরা অনেক সীমা লঙ্ঘনকারী হয়ে গেছি। অনেক জাতিকে তো আল্লাহ তাআলা একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন। হ্যাঁ, যেমন সামুদ জাতির অবস্থাগুলো যে বর্ণনায় যেগুলো আসছে, স্পষ্ট ইতিহাসে রয়ে গেছে, কোরআনে এদের বর্ণনা রয়ে গেছে। কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন আমাদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাল কোরআনা লিযিকর, তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কে আছে এই কোরআন থেকে উপদেশ নেবে? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাল কোরআনা হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ প্রাপ্তির জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্যই আমি কোরআন নাজিল করেছি। মানুষের বিবেককে হার মানিয়ে তারা বিনা দ্বিধায় মানুষ নিধনে ব্যস্ত আছে, বিশেষ করে মুসলিম নিধনে তারা ব্যস্ত। অমানবিক, যেটা মানুষের, এমনকি দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান তাদের দোসররা যারা তাদের দেশের সিংহভাগ মানুষের প্রতিবাদ করছে। আমেরিকা নিজেও তার বিবেকের কাছে হার মেনে যাচ্ছে। ইসরায়েলের বিভিন্ন কাজের ব্যাপারে বাইডেন প্রশাসন নিজেই সমালোচনা করছে, অথচ সে কাজ প্রতিরোধ কোনোভাবেই হচ্ছে না, মাত্রা কমছে না, বরং মাত্রা বেড়েই চলছে দিন দিন। এই যে এগুলন কি আমি শুধুমাত্র বলতে পারি যে ইহুদি নাসারা বাতিলদের আগ্রাসন মাত্র? আল্লাহর পক্ষ থেকে এটাও মুমিনদের প্রতি একটা গজব। কেননা মুমিনরা যখন আল্লাহর ওয়াদা থেকে, আল্লাহর রসুলের কাছে ওয়াদা খেলাপকারী হয়ে যায়, তখন আল্লাহর নসরত তার থেকে মুখ ঘুরায় নেয়। আল্লাহর সাহায্য আজকে মুমিনদের কাছে নেই। বদর প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইতিহাস সম্পর্কে আমরা জানি। আল্লাহর রহমত ছিল বলেই বদরে মাত্র 313 জন সৈন্য নিয়ে সহস্র দিক সৈন্যের মোকাবেলায় বিজয় লাভ করা সম্ভব হয়েছিল।
হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় যে মুসলমানদের যে এই যে সূরা ফিলের ঘটনাও যদি আমরা দেখি, যে সেখানে বাদশাহ আব্রাহা আল্লাহর ঘরকে নিশ্চিহ্ন করে দিবে, আল্লাহর পক্ষের মানুষগুলোনের কোন ক্ষমতা ছিল না, মানে সে পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে এসেছে, কিন্তু সেখানে আল্লাহর নসরত এসেছে। জি, আল্লাহর নসরত দিয়ে আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নসরতের কৌশল তো হিকমত আল্লাহর কাছেই আছে, তা আল্লাহ বিজয় দান করেছেন, রক্ষা করেছেন। কিন্তু আমাদের কেন তখনও যদি আল্লাহ তাআলা সহযোগিতা করতে পারেন, তাহলে আজকে আমাদের প্রতি কেন আল্লাহ পাক করছে? জি জি, এইটাই হলো আমাদের। আমি এই সব কথাগুলো আলোচনায় আনছি মাত্র এই বিষয়টাকে একটু আমাদের বুঝের ভিতরে আসার জন্য, যে আমরা অতীত জীবন থেকে আমাদের তো শিক্ষা নিতে হবে। তাহলে সেই শিক্ষার বাহিরে গিয়ে আমরা সমস্ত ইতিহাসকে, আল্লাহর উপদেশকে, আল্লাহর নির্দেশগুলোকে আমরা বেপরোয়া হয়ে আমার যখন বিপদে পড়বো তখন খালি আল্লাহকে ডাকবো, অথচ আল্লাহর সীমাকে আমরা প্রতি পদক্ষেপে আমরা লঙ্ঘন করেই চলবো, আর আল্লাহ আমাকে সাহায্য করবে? অত সহজ কখনোই সম্ভব হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি এটা ভেবে নিয়েছো যে তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, এই স্বীকৃতি দেওয়ার কারণেই তোমাকে আমি ছেড়ে দেব? তোমাদের পরীক্ষা নেই? আল্লাহ পাক কোরআনে অসংখ্য বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাদের উপদেশ দিয়েছেন। কিন্তু ইতিহাসে অনেক কাহিনী আছে, যেমন নবী রাসূলদের পর্যন্ত তার ঈমানের পরীক্ষা হয়েছে। হ্যাঁ, মাসালুল লাযিনা খালাউ মিন কাবলিকুম মাসাতহুমুল বাসাই ওয়াদ দাররাই ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুল রাসূল ওয়াল লাযিনা আমানু মিনকুম আলা মাতা নাসরুল্লাহ। এরকম অতীত জামানায় নবী রাসূলদের সময় তাদের আল্লাহর পরীক্ষা এসেছে, যেমন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন সময়ে তাদের পরীক্ষা এসেছে, তাদের কাছে ঈমানের মজবুতির জন্য পরীক্ষা এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার সেখান থেকে কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে পূর্ণ ঈমানের পূর্ণতা ছিল, ঈমানের পূর্ণতাই হলো তার এই সফলতা। তাই না? আমরা যদি এখনো আমরা ঈমানের পূর্ণতা নিয়ে আসতে পারি, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েও আল্লাহর শরণ থেকে সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করেছে। আদম আলাইহিস সালাম ভুল করেছে, তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে ফিরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে। এইভাবে আমাদের শিক্ষা রয়েছে। আজকে যে এখন মূল বিষয় যেটা আমরা দোয়া করছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে এই 95% মুসলমানের দেশে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান, কোরআনের কোন রকম প্রাধান্য এই জাতির কাছে একদমই অপ্রয়োজনীয়। তাহলে কিভাবে আল্লাহর সাহায্য আসবে? প্রথম কথাই এইটা যে কোরআন আজকে আলেমেরা কোরআনের আলোচনা করে মসজিদে, কোরআনের মূল বিষয় সম্পর্কে যদি আলোচনায় ভূমিকা নেয়, তখন ওই ইমামকে মসজিদ থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে মসজিদ থেকে বিতাড়িত করা হচ্ছে। যে আমরা কোন আকীদার ভিতরে আছি, কিসের ঈমান এনেছি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঈমান কি জিনিস, এইটা আল্লাহর পক্ষ থেকে এইটা চূড়ান্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হাঁটু গেড়ে তার সামনে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হয়ে বসলেন এবং আল্লাহ রাসূলকে বললেন আকবরনি মাল ঈমান, যে হে রাসূল ঈমান কি আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো এটা তুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করা, নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা, ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা, পুনরুত্থানের উপরে বিশ্বাস করা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন সাদ্দাকতা, আপনি সত্যই বলেছেন।
তাহলে ইমানের এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না, যদিও জানি সেগুলো মানে অকার্যকর হিসেবে, ওইটার কোনো বাস্তবতা নেই এই হিসেবে আমরা জানি। যেমন আল্লাহর উপরে ঈমান এনেছি, কিভাবে আল্লাহর উপরে ঈমান এনেছি? তার উপরে ঈমান এনেছি এই কথা যে তার প্রত্যেকটি আদেশ এবং নিষেধের আনুগত্য করার জন্যই তার কাছে স্বীকৃতি দিয়েছি, এটাই হলো প্রথম ঈমান। জি, আমার আল্লাহ যা আদেশ করবে ওইটাই মেনে নেওয়া, আর যেটা নিষেধ করবে ওর থেকে বিরতই শুধু থাকবে না, এইভাবে বিরত থাকবে যে ওইটাকে বিরত থাকতে গিয়ে আমার দুনিয়ার সর্বস্ব যদি চলেও যায় তারপরে আমি আল্লাহর ওই আদেশের উপর অবিচল থাকবে। আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর এই আদেশের উপরে অবিচল থাকবো। এইটাই হলো আল্লাহর উপরে ঈমানের মূল বিষয়। এইটাই শুধু আমি বললাম যে আল্লাহর উপরে ঈমান এনেছি, অথচ আল্লাহ বলতেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও, প্রতিষ্ঠা করো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওয়ালা তাকুলুর রিবা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশার কাছেও যেও না। এই সমস্ত উপদেশগুলো আমাদের ঈমানের পরেই এই দাবিগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। জি জি, মানে ঈমান আনার সাথে সাথে এই বিধানগুলো মেনে চলতে হবে। এগুলো আমাদের, এইগুলো মেনে নেওয়ার নামই হলো আল্লাহকে বিশ্বাস করা। জি জি, তোমার বাস্তব পরীক্ষা হলো এই কাজের এই আদেশগুলোর সাথে তুমি কতটুকু দৃঢ় আছো। এই আদেশগুলো মানলে বোঝা যাবে তুমি আল্লাহর উপর ঈমান এনেছো। শুধু মুখে বললে ঈমান আনা হবে না। এই কোরআনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ, আদেশ এবং নিষেধ, এইটার উপরে দৃঢ় থাকার নাম হলো ঈমান। মানুষ যখন এইভাবে ঈমান আনবে তখন বান্দা আল্লাহর হয়ে গেল। জি জি, তখন বান্দা যা বলবে, যে দোয়া করবে, আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকবে যে আমার বান্দা কি চায়, জি জি, আমি সেটা দেব। হ্যাঁ, ওই সময় ওই সম্পর্কে, ওই মুমিনের সম্পর্কে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। জি জি, ওই মুমিন সম্পর্কে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে মুমিন, তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব। জি জি, কিন্তু একটা ঘুষখোর, একটা সুদখোর, কোরআন বিরোধী, কোরআন আইন বিরোধী একজন মানুষ আল্লাহর কাছে ডাকলো আর আল্লাহ সাড়া দেবে? একজন হারামখোর, এই ব্যক্তির ডাকে আল্লাহ সাড়া দিবে? মানে তার কাছে হারাম উপার্জনের দ্বারা গঠিত শরীর, কাপড় চোপড় সব, সেটা তো আল্লাহ রাসূল সেগুলো বলে গেছে, সেটা উপযোগী মাত্র জাহান্নামের। যে শরীর, যেই জীবনটা জান্নাতের জাহান্নামের উপযোগী হিসেবে আমি তৈরি করছি, প্রস্তুত করে রেখেছি, সেই শরীর, সেই রক্ত, সেই জেসেম, সেই আত্মার জন্য আল্লাহ পাকের রহমত আমাদের জন্য কবুল করবে? আর আমরা ভেবে নিয়েছি, আমরা বলে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুযাবযাবিনা, আমরা মিশ্রিত ঈমানের অধিকারী। আমরা আল্লাহ দ্রোহী, তাগুতের পক্ষেও আছি, আবার আল্লাহর পক্ষেও, আল্লাহর কথাও মুখে উচ্চারণ করছি। কিন্তু মুখ বাদে বাস্তব জীবনের 99% জায়গায় আমরা তাগুতকেই অনুসরণ করছি, তাগুতেরই আনুগত্য করতেছি, তাগুতেরই দাসত্ব করতেছি। এই হিসাবটা আমরা প্রত্যেকেই মিলিয়ে নিতে পারি। আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সুদকে বৈধতা দেওয়া হয়েছে, জেনা ব্যভিচারকে লাইসেন্স দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে, হারাম মদ, উন্মুক্ততাকে, বেহায়াপনাকে হালাল বৈধ করা হয়েছে। এমনকি আমাদের দেশে এমনও কলেজের ইতিহাস পাওয়া গেছে, এমনও আমার মুসলিম দেশের মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পর্যন্ত নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে, এবং তাদেরকে, সেই সমস্ত নারীদেরকে নির্যাতিত করা হয়েছে। স্কুল কলেজের শিক্ষানীতির মধ্যে ইসলামকে উৎখাত করে, ইসলাম কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষাকে উৎখাত করে আল্লাহ দ্রোহী মুশরিকদের ইতিহাসকে সেখানে সন্নিবেশিত করা হয়েছে। অথচ মুসলমানদের কাজই ছিল মুসলিমদের ইতিহাস জানা। আজকে ইহুদিরা এত বড়, ইসরায়েল এত বড়, ইহুদিরা এত বড় পাওয়ার কেন হয়েছে তা কি জানেন? তাদের আদর্শগত, তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থা তাদেরকে এত দূর পর্যন্ত শক্তি, এই জাগতিক ভৌগোলিক শক্তিতে তাদেরকে এত সমৃদ্ধ করেছে।
জি জি। আজকে আমরা কেন দুর্বল, ইমানি জায়গায় আমরা কেন দুর্বল? একটা প্রহসনের দেশে আমরা আজকে ব্যক্তিগতভাবে গ্রামের কিছু অভাব বঞ্চিত মানুষগুলান তারা কোরআন হেফজর নামে জায়গায় জায়গায় কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নামে হেফজখানা তৈরি করে বসে আছে। জি, মানে ইসলামটাকে এই গণ্ডির মধ্যেই আবদ্ধ এই যে করা হয়েছে। হেফজখানা পর্যন্ত। আর ইসলামী শিক্ষা যেন একটা পরিবারের জন্য একটা ছেলে ওই হেফজ পর্যন্ত ওই মাদ্রাসাতে পড়বে একটা ছেলে, আর তার 5টা ছেলে থাকলে তারা বড় দুনিয়াতে দুনিয়ার সফলতার জন্য তারা স্কুল কলেজে পড়বে, যেখানে তারা ডারউইনের মতবাদ শিখবে, যেখানে কালমার্সের মতবাদ শিখবে, যেখানে ইহুদি নাসারাদের প্রমাণিত সিলেবাস পড়বে, তার উন্মুক্তপনা শিখবে, বেহায়াপনা শিখবে। একটা কূপের ভিতরে একটা ইন্দারা আগে যেটা ছিল, এই ইন্দারার ভিতরে একটা বিড়াল পড়ে মরে গেছে, পচে গেছে। তো এখন ওখানে প্রশ্ন হলো, তাহলে ওই ইন্দারার পানি আমরা কিভাবে ব্যবহার করব? কিভাবে ওটাকে আমরা ওটা উপযোগী কেমনে হবে, হালাল হিসেবে আমরা কিভাবে করতে পারি? তো সেখানে শরীয়তের ফতোয়া হিসেবে এসেছে যে ওই জায়গায় থেকে মরাটাকে আগে উঠে ফেলে দাও, ফেলে দেওয়ার পরে ওই কূপের থেকে 70 বালতি, কমসে কম 70 বালতি পানি অন্যত্র ফেলে দাও, ফেলে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে ওইটাকে ব্যবহার করো, ওটা পাক হিসেবে তোমার জন্য যথেষ্ট হবে। তাহলে ওখানে শরীয়ত কিন্তু এ কথা বলে নাই যে মরাটাকে ওখানে রাখো আর ওখান থেকে পানি ফেলে ফেলে দাও, যে ওই মরাটাকে রেখে যদি 200 বালতি পানি ফেলা হয় তবুও কূপের পানিও যদি ফেলে দেওয়া যায় তবুও তারপরে উপযোগী হবে, ওইটা ব্যবহারের উপযোগী হচ্ছে না। তারা বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে যাচ্ছে। তো একটা বিষয় আমরা একটু জানতে চাচ্ছি, সেটি হলো বর্তমান এই প্রেক্ষাপটে এখানে প্রয়োজন কি? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, নাকি ওযুর ফরজ, গোসলের ফরজ, এইসব বিষয় নিয়ে মতানৈক্য করে মাসালা প্রদান করতে হবে? এই বিষয়টি, এই কথাটাই আমি বলতে যাচ্ছি যে যেখানে আজকে আল্লাহ কোরআনকে পাঠাইলেন আমাদের জীবন বিধান হিসেবে, মানে কমপ্লিট কোড, কমপ্লিট কোড, জি জি, চূড়ান্ত বিষয় যেটা, সেটা হবে হলো আল কোরআনের আলোকে। কোরআনের রুকু নিয়ে আজকে বিভেদ তৈরি করা হচ্ছে, তাই না? যে নাতিকে ভাই বলার বিষয় নিয়ে নতুন করে ফতোয়া শোনা যাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে আমাদের কি নাতিকে ভাই বা বেটা বলার প্রয়োজন বেশি, নাকি এই সমাজ থেকে, এই সংবিধান থেকে সেরেকি আইন, তাগুতি আইন, কুফরি আইন, কুফরি মতবাদ উৎখাত করা আগে প্রয়োজন? জি জি জি। এই আন্দোলন আমাদের আগে দরকার কিনা? যেখানে কোরআনের কোন প্রাধান্যই, প্রায়োরিটি যে দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না, রসুলের সুন্নাহর কোনো প্রায়োরিটি যে দেশে কোনোভাবেই অবস্থান করতে পারছে না, ভাসমান ভাবে এগুলান রয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক। কিভাবে সাধারণ আম জনতা আজকে যেমন অনৈতিকতা থেকে আজকে সুদ, ঘুষ, অবিচার, অন্যায়, জুলুম, হত্যা, এগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কোন বিধান দরকার, কোন সাহায্য দরকার, কোন নীতিমালার কারণ ভিত্তিতে আমরা এর থেকে উত্তরণ লাভ করতে পারি? যেমন আজকে আমরা কোরআনের রুকু নিয়ে 1400 বছর পরে আজ পর্যন্ত এই নিয়ে কোনো বিতর্কের কোনো প্রয়োজন এমন গুরুত্ব পাইনি। কোরআনের রুকুকে আমরা প্রাধান্য দেব, নাকি শিরক, কুফর, সুদ, ঘুষ, নির্যাতন, নিষ্পেষণ, এই সমস্ত জায়গা থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহর দ্বারস্থ হব, নাকি এই বিতর্কিত জায়গায় আসবো? এই ক্রান্তিকালে নাতিকে আমরা ভাই বলবো না ছেলে বলবো, এই বলে এই প্রশ্ন ছুড়ে দেওয়ার কারণে আলেমদের ভিতরে বিভেদ। যেমন শোনেন, আরেকটা এখানে দৃষ্টান্ত দেই, রাষ্ট্রীয় ক্ষমতা প্রশ্নের মোকাবেলায়, জটিল সমস্যার মোকাবেলা পরে, তখন ওই রাষ্ট্রীয় ভাবে নতুন করে আপেক্ষিক একটা জিনিসকে উপস্থাপন করে দেয়, যাতে মানুষের মুভমেন্টটা এই চলমান যেটা আছে এটার থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। জি জি, এটাই হলো মূল উদ্দেশ্য, এটা হলো রাজনৈতিক একটা কৌশল। আজকে যেখানে আলেমরা কোরআন কেন্দ্রিক
আল্লাহর হুকুমা কেন্দ্রিক আর রসুলের সুন্নাহ কেন্দ্রিক বক্তব্য দিয়ে একমত হওয়ার জন্য, এক প্ল্যাটফর্মের জন্য সবাইকে আল্লাহ বলছে যে যখন এই ফিতনা দেখবে, মানুষের কাছে দাওয়াতের পদ্ধতি হবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা ওই কথার দিকে আসো যে কথায় আমাদের কোনো দ্বিমত নেই। কারণ আল্লাহর বিশেষ খাস বান্দা ডক্টর জাকির নায়েক সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী, কঠোর বিদ্বেষীদের মোকাবেলায় কোরআনকে উপস্থাপন করছে এবং ওনার বক্তব্যের, তাদের দাওয়াতের মূল স্তবকটাই হলো যে উনি প্রায় এই আয়াতটা দিয়েই তিনি আলোচনা শুরু করেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা ওই কথার দিকে আসো যে কথার সাথে তোমাদের এবং আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাতে তো আসতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এক কথায় তো আসতে পারি। প্রথমে আমরা আসি যে আল্লাহকে আমরা এক বলে মেনে নেই। আমরা ওয়ালা তুশরিক বিহি আহাদান, আমরা তার সাথে আর কাউকে শরীক করব না। কেননা আইনদাতা তিনি, বিধানদাতা তিনি, হুকুমদাতা তিনি, ইবাদতের মালিক তিনি, রেজেকদাতা তিনি, সৃষ্টিকর্তা তিনি, পালনকর্তা তিনি। এ কথাই তো কারো দ্বিমত নেই না। তাহলে আসো আমরা এই কথাগুলো নিয়ে আমরা একমত হই। তাহলে ঐক্যের প্ল্যাটফর্মটা তাহলে সহজভাবে তিনি, আজকে যদি তাই না হতো, সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী, যেখানে ইসলাম নিধনের আহ্বান চলছে, সেখানেও তিনি অসংখ্য মানুষকে সমবেত করে ইসলামের দ্বিধা দিশা তাদের কাছে উপস্থাপন করছেন। এই হচ্ছে প্রকৃত দায়ী। আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, কোন কথা দিয়ে? হিকমা। হিকমা কি? উত্তম কলা কৌশল। উত্তম কলা কৌশল কি? আল্লাহর দেওয়া যে উপদেশ, সেই উপদেশকে সামনে রাখো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো। তারপরে এই দুইটাকে উপস্থিত সামনে রেখে, এই প্রজ্ঞা সামনে রেখে মানুষকে ডাকো, যাতে মানুষের ভিতরে কোনো আঘাত না পায়, মানুষ যাতে বিতর্কিত না হয়। আজকে আমাদের দায়ীরা আহ্বান করতে গিয়ে মানুষকে আরো বিচ্ছিন্ন করে দিচ্ছে, শতভাগে বিভক্ত করে দিচ্ছে। আজকে এই বিষয় নিয়ে এক শ্রেণীর মানুষেরা, তারাও আলেম, তারা ভাবছে আবার নতুন করে আজকে ফিতনা তৈরি করছে, তার উপরে ঘৃণা চড়াইছে এক শ্রেণীর মানুষ, তার বিদ্রোহী হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। আর এক শ্রেণীর মানুষ এর প্রতিবাদে ব্যস্ত হয়ে গেছে। আজকে নামাজের পরে মোনাজাত নিয়ে শততা বিভক্ত আজকে জাতির ভিতরে, মুমিনদের ভিতরে। সেটাও কিভাবে? ইউটিউবে তারা এইটার ব্যাপারে মোনাজারা করতেছে। মোনাজারা করতে যায় দেখা যায় যে আলেমারা কি ধরনের বিশদবাদ করতেছে। তারা 20 রাকাত নাকি 8 রাকাত এই বিষয় নিয়ে 20 রাকাত মোনাজাত নিয়ে, এইভাবে এই সমস্ত বিষয় তো ওইভাবে করার কথা না। তোমরা যদি এই ব্যাপারে কোনো ইসলাহ করতে চাও, নিজেরা বসো ভাই, সম্মানের সাথে, যে ভাই আমি তো এখানে আল্লাহ রসুলের এই হাদিস গ্রন্থে এইভাবে আমি দেখতে পাচ্ছি, আপনারা ভাই আমাকে একটু বুঝাই দেন, হয়তো আমারও বুঝের ঘাটতি হতে পারে। আপনার সাথে যদি এইভাবে মোশারানা, আমি যদি একদম নিজেকেই বড় কিছু মনে না করে আমি সবচেয়ে বেশি বুঝি, তুমি কিছুই বোঝো না, না, এটা তো অহংকার, এটা গাস্সার অন্তর্ভুক্ত। মানে গাস্সানা ফালাইসা মিন্না। নবী রাসূলদের কাছে গিয়ে কোনো মানুষ তার কথায় কষ্ট পেয়ে দূরে চলে গেছে না, তাদেরকে মুমিনেরা হিকমা দিয়ে আল্লাহর নবী রাসূলদের কাছে যারা ঈমান এনেছে, যারা তাদের সহযোগী হয়েছে, কোন একজনও তো তার কাছ থেকে মুখ ফিরিয়ে যায়নি। আজকে তোমাদের মতন শায়েখদের বক্তব্যে সমাজের ভিতরে সমালোচনার ঝড় উঠে যায়, সাধারণ মানুষ পর্যন্ত বিতর্কে লিপ্ত হয়ে যায়। কেন? এইভাবে তো হিকমা নয়। এই হিকমত থেকে বেরিয়ে আসা দরকার। আজকে কেন এই ফিতনা? আজকে এই ফিতনার কারণে আল্লাহর এই গজব আমাদের কাছে আসছে। আপনি কি বলতেছেন যে আমরা দোয়া করছি, দোয়া কবুল হয় না? নানাবিধ কারণ রয়ে গেছে। কার দোয়া কবুল করবে? আজকে আমি আলেম, আমার ভিতরে অহংকার, গর্ব, আমার ভিতরে আল্লাহ রসুলের আদর্শ নেই, আল্লাহ রসুলের চরিত্র আমার ভিতরে নেই। অথচ আল্লাহ বলছে যে, আল্লাহ বলতেছে আসমাউল হোসনা, আল্লাহর অসংখ্য গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে।
তোমরা সেই গুণ বাচক নামের নাম দ্বারা শব্দে আমাকে ডাকো। তাকে ডাকো। আবার আল্লাহ বলছে জিবগাতুল্লাহ, যে আল্লাহর রঙে রঙায়িত হও। হ্যাঁ তোমরা আল্লাহর রঙে রঙায়িত, রঙিন হও। আল্লাহর রং কোনগুলা? আল্লাহ জি। গাফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, এই সমস্ত গুণ। ওই আমার ভিতরে অহংকার থেকে তো আমি বের হয়ে আসতে পারি না। আমার ভিতরে তো কারো প্রতি সদয় মন নিয়ে কথা বলি না। আমি আর এক ভাইকে, সে তো ইমানের দাবি ঘোষক, হতে পারে সে বেদাতি, কিন্তু তার তাকে তো সে তো ইমানের ঘোষক। জি জি জি, ইমানের আল্লাহ কি ইমানের ঘোষককে জাহান্নামে, স্থায়ী জাহান্নামের কথা ঘোষণা করেছেন? না। সে তো তাওহীদবাদী, তার আমলের ভিতরে ফাঁসি কি আছে? বৈপরীত্য মতানৈক্য না, আমলের ভিতরে দূষণ আছে। জি এই দোষগুলো, ত্রুটিগুলোকে তুমি সংশোধন করার জন্য তাকে কি করবে? আলিঙ্গন করবে, আপন করে, হ্যাঁ আপন করে তাকে আলিঙ্গন করবে, তার সাথে মুশারা করবে, তার বুঝের ঘাটতি যেখানে যেখানে আছে ওটা সংশোধন করার জন্য তার কাছে গিয়ে তুমি নিজে দাওয়াত দাও। এটা হিরাকিলিয়াসের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠিয়ে দিলেন, তার কাছে কিসের জন্য? যে তাকে বলো সে তাওহীদ মেনে নেয় কিনা। যদি সে তাওহীদ মেনে নেয় তাহলে তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। দাওয়াত দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে। আর আজকে আর তুমি দাওয়াত দাও কারকে? যারা তাওহীদবাদী, ইসলামকে যারা ভালোবাসে, তারাও দাওয়াতি কাজ করছে, তাদেরকে কিভাবে হটানো যায় এই দাওয়াতি কাজ করতেছো। মানে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ওযু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বললে ওযু হবে না, ওযু হবে না। এই সমস্ত এইগুলোকে তুমি ওইভাবে না বলে তুমি ওই কথাও যদি বলো, তাহলে তুমি অত ব্যাখ্যা না করে, এত না সুন্দরভাবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালো করে বুঝে আমলে আমরা এভাবে আমল করব। জি আমল করার চেষ্টা করি। এভাবে খুব সুন্দর। যাদের ভিতরে ত্রুটি আছে, হয়তো হাদিসের সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু, এটা হাদিসে এরকম ভাবে স্পষ্ট এই কথাটা আছে, এটাই সহি ভাবে আছে। তবে যেটা আপনারা যেটা করছেন, আমি আশা করি আপনারাও আল্লাহর রসুলের উম্মত হিসেবে আল্লাহ রসুলের সাফায়াতের অবশ্যই দাবিদার। সেই হিসেবে আল্লাহ রসুলের পরিপূর্ণ সুন্নতের দিকে ভাই আমি সবাইকে আহ্বান করি। যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে ব্যাপক হবে, তখন সে জাতির মাঝে এমন রোগ ব্যাপকভাবে সেখানে ছড়িয়ে পড়বে যেটা তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনোদিনও দেখেনি। যেটা আমাদের কাছে, আমরা এই যে করোনা, তারপরে এরকম অসংখ্য রোগ ব্যাধি, মানে আমরা আমার দেশেই দেখতে পাচ্ছি, বিশ্বজুড়ে তো আছেই। আপনি বোঝেন, আজকে রাস্তায় বের হলেই বেহায়াপনা ছাড়া আপনি চোখটাকে পবিত্র করে বাড়ি ফেরার কোনো অবস্থাই নেই। আমি এক সময় আমি সৌদিতে ছিলাম, আমি হাউস বিল্ডিং এর কিছু ডেকোরেশনের কিছু কাজের সাথে জড়িত ছিলাম। তা হাউস বিল্ডিং এ কাজ করতে গেলে অবশ্যই বাড়ির ভেতরে ঢুকতে হবে, ভিতরেই কাজ করতে হবে। কিন্তু আমি 12 বছরে আমি একটা মেয়ে মানুষকে সাধারণ ড্রেসে সাধারণ পোশাকে আমি তাদেরকে এক নজরও আমি দেখতে পাইনি। আমার সামনে দিয়ে যাতায়াত করতো হিজাব অবস্থায়, অনেক সময় কথা বলতো হিজাব অবস্থায়, খানা এনে দিত হিজাব অবস্থায়। কোনদিনও সাধারণ ড্রেসে এগুলো দেখা যায়নি। কোন সময় শুধু চোখটা দেখা যেত, আর হঠাৎ দুই একটা মেয়ের মুখ দেখা যেত, এইটুক পর্যন্তই দেখা যেত। এর বাহিরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা সাধারণ ড্রেস নিয়ে উন্মুক্ত ভাবে একটা মেয়েকে আমি দেখি নাই। আমি এমনও দেখেছি, সৌদির একটা লোক ওখান থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তো ওই মেয়েটা একবার মার্কেটে গেছে, হ্যাঁ, ওই শপিং এর জন্য। তো ওর এক খ্রিস্টান এক বান্ধবীর সাথে দেখা হয়েছে। ওই মেয়েটাও আগে খ্রিস্টান ছিল। তো দেখা হয়েছে, তারা মাথার ওড়নাটা, মাথার হিজাবটা খুলে বসে এক সাইডে গল্প করছে, আলোচনা করছে। এই অবস্থার কারণে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে। তা আমি ওই বাড়িতে পার্ট টাইম কাজ করতে যেতাম। তা আমি বিকেলে সন্ধ্যার সময় যেতাম, রাত্রিতে কাজ করতাম। তো যাই দেখি বাসার তালা, বাইরের গেটও তালা, ড্রাইভারের ইয়াও সমস্ত কিছু নেই কোনো কিছু। তা আমি
ফিরে আসলাম। পরের দিন আবার যাওয়ার পরে তারপরে জানতে পেলাম যে এই বাড়িওয়ালার বউ এরকম মার্কেটে গেছিল, পুলিশ ধরে নিয়ে গেছিল। কারণ কি? পর্দা মেনে চলে। তাহলে এই পর্দা, এই অবস্থার কারণে। অথচ আজকে এটা হলো ইসলাম। আজ যদি 1 কেজি কিনে নিয়ে এসে পাশে অন্য জায়গায় মাপি, দেখা যায় 100 গ্রাম নাই। মানে আমি নেওয়ার সময় বেশি নিচ্ছি কিন্তু দেওয়ার সময় কম দিচ্ছি। এই প্রবণতা আজকে আমাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। এই প্রবণতায় আমরা অবস্থান। আজকে ভেজাল কিভাবে? একটা ধান বা পেঁয়াজ আমরা বাজারে নিচ্ছি, পেঁয়াজে পরিষ্কার করে ভালো দানাওয়ালা 10টার উপরে দিয়ে ভিতরে আবল তাবল যাই থাকুক, ওটা আমার দেখার বিষয় নাই। এই হলো প্রতারণা। এই প্রতারণা কেন? এটা একজন মুমিন কেন এটা করবে? যার স্ত্রী রাস্তার ভিতরে মার্কেটে পাড়াই দিচ্ছি, বেপরোয়া বেহায়া। আর আমরা বৃষ্টির জন্য যাই, আমার মেয়ে দায়ুস, আমার স্ত্রী দায়ুস, তারা বেহায়া বেপরদা। আমাকে দায়ুসের খাতায় আমার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন, দায়ুসরা জান্নাতে যাবে না। যে জন্য জান্নাত আল্লাহ পাক নিষেধ করেছেন, তার দোয়া আল্লাহ কি করে কবুল করে? আজকে আমাদের যাকাতের কোনো বিধানই নাই। কত বাস্তব। ব্যক্তিগতভাবে 2-1 আমরা যাকাত দেই, যারা প্রকৃত কিছুটা আল্লাহকে ভয় করি। এটা ব্যক্তি কেন্দ্রিক। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, কিছু মানুষের আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যাকাতের ব্যাপারে তারা অনীহা করেছিল। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আল্লাহ রসুলের পরিবর্তিত এই বিধানের যাকাতের একটা বকরির রশি পর্যন্ত কেউ যদি অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা ইসলাম। জি জি। ইসলামের অর্থনীতির মূল চাবি হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। হ্যাঁ, যেখানে আজকে আমি স্কুলে ছেলেদেরকে অনেক সময় আমরা এই আলোচনার ভিতরে বোঝানোর জন্য আমি বলি যে তোমাদের গ্রামের ভিতরে 5 লাখ টাকার উপরে, 3 লাখ টাকার উপরে আছে এরকম কয়জন পরিবার আছে? আর এর নিচে কয়জন আছে? আর একদম না খাওয়া চলে এরকম কয়জন আছে? এইভাবে আমরা যদি কাঠামো করে, হ্যাঁ, আমরা যদি সিস্টেমের ভিতরে যদি 1 বছর বাংলাদেশের টাকার 1 বছরের যাকাতের ব্যক্তিগুলোকে চিহ্নিত করে আমি প্রপারলি যাকাতকে আমি সংরক্ষণ করি, আর এইটাকে উপযুক্ত ভাবে যদি ইউটিলাইজ করি, তাহলে আমার দেশ 1 থেকে 2 বছরের ভিতরে বিশ্বের কারো কাছে হাত পাতার কোনো প্রয়োজন হবে না, থাকার কথা না। এইটি হলো ইসলাম। আর এই ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা, এই আল্লাহর দেওয়া বিধান অনুসারে রাষ্ট্র ব্যবস্থা, এর প্রতিবন্ধকতা কারা? আজকে 95% মুসলমান। জি জি, আমরা মুসলমান, অথচ আমরাই চাচ্ছি না কোরআনের বিধান। অনেকে এই কথা স্পষ্ট বলে, এটা কি সম্ভব? যদি না হয় তুই আল্লাহকে বিশ্বাস করস কেন? আল্লাহর দেওয়া, আল্লাহ এই কথা স্পষ্টই বলেছেন যে আল্লাহ পাক কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপায় দেন না। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথাও বলেছেন যে আমি বান্দার জন্য সহজটাই পছন্দ করি, কঠিন নয়। অথচ আমি ঈমান আনার পরে আল্লাহর কথাগুলোকে আমি কোনো মূল্যায়নই করি। আল্লাহ সুস্পষ্ট বিধান, অথচ আল্লাহ বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? তোমরা কোরআন নিয়ে ভাবো না কেন? চিন্তা করো না কেন? আজকে আমার জাতির কাছে কোরআন নিয়ে চিন্তা নাই, কোরআনের ভাব নাই। আমরা আছি মুস্তাহাব আর সুন্নত নিয়ে ব্যস্ত। তারা এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর শাসন, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে যাচ্ছে, তাদের ত্রুটি, তাদের ভিতরে যে ত্রুটিগুলো আছে, তাদেরকে আহ্বান করো যে ভাই আসো, তোমরা যে কাজে আছো আমরাও তোমাদের সাথে একমত। আসো আমরা এই বিষয়ে আল্লাহর নির্দেশ, আমরা ভিতরে যা ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা একটু ইসলাহ করি। জি জি জি। এই ব্যাপারে কি কোনোদিন আসছো? তুমি ময়দানে জনসমক্ষে তাদের বিষদগার করছো, তাদের পথকে রুদ্ধ করারই চেষ্টা করছো। এইভাবে আজকে মাযহাবীরা আহলে হাদিসদের বিরুদ্ধে লেগে আছে, আহলে হাদিসরা মাযহাবীদের বিরুদ্ধে লেগে আছে, যারা ইসলামী খেলাফতের আন্দোলনের পক্ষে আছে তাদের বিরুদ্ধে আরেক দল লেগে আছে, এগুলো আরেক দলের পিছনে লেগে এইভাবেই ফিতনা। অথচ আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
তোমরা তোমার তুমি যদি শায়েখ হও, তুমি যদি বড় আলেমী হয়ে থাকো, তুমি যদি দায়ী হয়ে থাকো, আল্লাহর এই আয়াতগুলোকে সামনে লেগে আমাদের মতভেদকে দূর করা যায় কিভাবে, এই দাওয়াত তুমি আগে দাও। জি জি, মানে ঐক্যের দাওয়াতটা, এই ঐক্যের দাওয়াতের সিস্টেম নিয়ে তুমি মাথা ঘামাও। মুস্তাহাব নিয়ে চিন্তা করিয়া দলে দলে বিভক্ত করার এই অধিকার তোমাকে আল্লাহ দেয়নি। এই দায়ী তোমাকে আল্লাহ কবুল করবে না। আল্লাহ তোমার মতো দায়ী কবুল করতে হলে তোমাকে আল্লাহর উপদেশ অনুসারে দায়ী হতে হবে। জি জি, তুমি নিজে নিজেই দায়ী সেজেছ, যে দায়ীর কারণে ইসলামকে ধ্বংসই করছো মাত্র। ইসলামকে কখনোই অগ্রসর করতে দিচ্ছ না, ইসলামকে প্রতিষ্ঠা করতে দিচ্ছ না। আকিমুদ্দিন, তোমার প্রথম দায়িত্ব হলো আকিমুদ্দিন। আল্লাহ বলেছে যে আকিমুদ্দিন, এই দিনকে কি করো, প্রতিষ্ঠিত করো। যে ব্যাপারে আমি সূরা শুরার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক এরকম বলেছে যে আমি নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম, তাদেরকে আমি এই উপদেশ দিয়েছিলাম, এই আদেশ দিয়েছিলাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহর এই আদেশও হয়ে গেছে দিন প্রতিষ্ঠা করার জন্য। তুমি দিন কখন প্রতিষ্ঠা করবে? দিন প্রতিষ্ঠা করতে হলে যেমন দিন প্রতিষ্ঠার মূল বিষয়, যেমন ইসলামের মূল, যে আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কি? ঈমান বিল্লাহ, কালিমাত শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, জি জি, ওয়া সুম রমাদান হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে দিন প্রতিষ্ঠা করতে হলে দিনের এই 5টা স্তম্ভ, এই 5টাকেই তুমি প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেই চিন্তা করো। তুমি এই 5টাকেই প্রতিষ্ঠা করতে পারছো না, এক ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামানো নাই, তুমি আছো মুস্তাহাব বিষয় নিয়ে। হ্যাঁ, যেটার কারণে আজকে জাতির আকীদার ভিতরে তুমি গোলযোগ সৃষ্টি করে দিচ্ছ। জি, একত্ববাদের জায়গায় তুমি ফাটল ধরাই দিচ্ছ, আর বিজাতিরা সেখানে সুযোগ পেয়ে এক একটা দুর্বল দলকে তারা ইন্ধন যোগাচ্ছে। বাতিলেরা তাদেরকে সহযোগিতা, তারা বিপাকে পড়ে আজকে তাদের সাথে, বাতিলদের সাথে গিয়ে আমার মুমিন বাহিনী, মুমিন দল, তারা বাতিলদের সাথে যায় ঐক্য হয়ে যাচ্ছে। তোমার কাছে আসছে না, তোমার কাছে না আইসা তাগুতের সাথে হাত মিলাচ্ছে। কিসের লেগে? তোমাকে দমন করার জন্য তাগুতের দরকার। আজকে এইভাবে ফিতনার অবস্থার ভিতরে আমরা হাবুডুবু, মানে ফিতনার চূড়ান্ত রূপে, আমরা চূড়ান্ত অবস্থার ভিতরে আমরা পতিত আছি। এই জায়গায় আমরা যতই ইস্তিসকার নামাজ পড়ি, এই ফিতনার থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে প্রত্যেককে। আবামারজনক একমাত্র উপর থেকে চূড়ান্ত যারা উপযুক্ত আলেম থেকে শুরু করে আমাদেরকে তওবা করে একমাত্র সাহাবা আজমাইনদের মতো সেই অবস্থায় ফিরে এসে আল্লাহর কাছে আনুগত্যের বায়াত নতুন করে গ্রহণ করতে হবে। সাহাবা আজমাইনদের চরিত্র ছিল সামাইনা ওয়া তাআলা, শুনলাম এবং মেনে নিলাম। তাহলে আল্লাহর এই কোরআনের বাণী যাতে আমরা আর জীবনে কোনোদিনও এর বরখেলাপ, এক ক্রান্তি আমি জীবনে করব না। আল্লাহর আদেশকে শিরোধার্য হিসেবে আমার জীবন দিয়ে, আমার দুনিয়ার সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে আমি বাধ্য। এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে এই চেতনায় ফিরে আসতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে যখন এই জায়গায় ফিরে আসবে তখন আশা করা যায় আল্লাহ পাক আমাদের দোয়া। অন্যথায় এই মরা নির্গলিত দুর্গন্ধজনিত ঈমানের ভিতরে তাগুতি এই পথ পদ্ধতিগুলো অন্তরের ভিতরে উপস্থিত রেখে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে বুঝবে। এটা বিশ্বাস করার ব্যাপারে কোনোই দলিল কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। একটা হাদিসও খুঁজে পাওয়া যাবে না। অসংখ্য হাদিস আছে যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য তাকে ঈমানের পরিচ্ছন্নতা দরকার, আকীদার পরিচ্ছন্নতা দরকার, আমলের পরিচ্ছন্নতা দরকার, রিজিকের হালাল দরকার, বৈধতা দরকার। এই সমস্ত শর্তগুলো আজকে আমরা যেহেতু, আমি শায়েখদের ব্যাপারে আমি অনুরোধ করি, আমি কোনো এরকম বড় কোনো আলেম নই, কিন্তু আমার অনুভূতির থেকে কথাগুলো বলছি। আমি
আমাদের দেশের যোগ্য আলেমদের, তাদের উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব তাদের উপরে রয়েছে। রসুলের যেহেতু তারা আদর্শের অনুসারী এবং যেহেতু তাদের উপরে জনগণ, সাধারণ মানুষ, জাতি অনেক কিছু আশা রাখে, সেই জন্য আলেমদেরকে একটু আরো নমনীয় হয়ে বাস্তব পক্ষে আমাদের এই জাতি কোন দিকে যাচ্ছে, এখান থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশগুলোর দিকে আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার। আমি যতই ওয়াজ করি না কেন, এই ওয়াজ দিয়ে জাতির পরিবর্তন আশা করা যায় না। কারণ আজকে আমার কাছে কিছু লোক, একটা সুদখোর ব্যক্তি সরাসরি কথা বলেছে যে কিস্তির টাকা উঠায় এই যে লেনদেন করা, এটার মধ্যে কোনো সুদের কিছু নেই। তাহলে সুদকে কত স্বাভাবিক ভাবে নেওয়া হচ্ছে আজকে জাতির কাছে হারামকে হালাল হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যখন এটা প্রতিষ্ঠিত থাকবে, একটা হারাম মানুষ এটাকে হারাম হিসেবে আর মেনে নিতেই রাজি হবে না। আজকে শুরু হয়ে গেছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ মাওলানা মুখলিসুর রহমান সাহেবকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বললেন। আজকে আমরা এই আলোচনা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো, কেউ ঈমান ও আমলের মেহনত করছে, কেউ বা আকীদা সংশোধন করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাগুতকে বর্জন করে ঈমান এনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে গুরুত্বপূর্ণ তিনি একটি কথা বলছেন, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যাকাত দেওয়া কেউ যদি কোনো জাতি বন্ধ করে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। সুতরাং আজকে জাকাতের টাকা দেওয়ার জন্য যদি মানুষের বাড়ি বাড়ি রাতের অন্ধকারে আড়ালে আবডালে গিয়ে দিত, তাহলে এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, ইস্তিসকার সালাত আদায়ের জন্য ঈদগাহ মাঠে সমাবেত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের বেড়াজাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, এবং আমরা বাস্তব জীবনে কোরআনের বিধান পুরোপুরিভাবে মেনে চলবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি।